এই হাদিসে পাক কতগুলো কিতাবের মধ্যে আছে দেখুন, প্রায় 11টা কিতাবের মধ্যে আছে। মুসনাদে মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, আবু বকর খেলালি রওয়ায়াত করেছেন, আর সুনানের মধ্যে আছে, আবার মিশকাত শরীফের মধ্যে আছে। যে মিশকাত শরীফ প্রত্যেকটা মাদ্রাসাতে দার্স দেওয়া হয় এবং কওমি মাদ্রাসাতে দাওরায়ে হাদিস তাকমিল মৌলানা পাশ করার আগের বছরে এই মিশকাত শরীফ পড়ানো হয়। যত হাদিসের কিতাব আছে সব হাদিসের কিতাব পড়ানোর আগে মিশকাত পড়ানো হয়। সেই মিশকাত শরীফের মধ্যে এসেছে। ইমাম হাসানি নিয়ে এসেছেন মাজমাল জাওয়াহিদের মধ্যে, আবার জামিউল ফাওয়াইদের মধ্যে এসেছে, এতগুলো কিতাবে আসছে। রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت ادخل بيت الذي فيه رسول الله صلى الله عليه وسلم وإني وضع ثوب أقول إنما هو زوجي। রসুল বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রওয়ায়াত করেছেন, তিনি বলছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম। আর যখন হযরত উমরকে দাফন কাফন করা হলো, আল্লাহর কসম আমি আমার কাপড় অন্তত আমি আমার কাপড় সতর্কতার সাথে পরিধান করলাম, অর্থাৎ ঢেকে পর্দার সহিত আমি প্রবেশ করলাম এবং যেমনটি হযরত ওমর রাসূল পাকের হায়াত পাকে করত, আমি ওইভাবে তার কবরকে জিয়ারত করলাম। হযরত আয়েশা সিদ্দিকা মহিলা না পুরুষ? হ্যাঁ, তো উনি যদিও হযরত ওমরের কবর জিয়ারত করতে পারে, তো আপনার আমার মা বোনেরা, আপনার আমার বাংলার জমিনের মহিলারা, এনাদের ইসলামের দরকার আছে, আল্লাহর দ্বীন ও ধর্মের দরকার আছে, পরকালের দরকার আছে, এগুলো সমস্ত কিছুর দরকার আছে। তো আপনার আমার মা বোনেরা রওজা পাক জিয়ারতের জন্য, আল্লাহর ওলির মাজার জিয়ারতের জন্য যেতে পারবে কি পারবে না? পারবে। এই জন্য ভাই, ওয়ালি আল্লাহদের বিরুদ্ধে কথা বলার আগে আল্লাহ পাক হুঁশিয়ারি করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, আমার ওয়ালিদের ব্যাপারে সতর্ক হও। আমার ওয়ালিদের ব্যাপারে যখন কথা বলতে যাবে, জুবানে লাগাম লাগিয়ে কথা বলো, জুবানে ব্রেক রেখে কথা বলো। মুখে যা আসে সেটা বলে দিবে না, মুখে যা আসে সেটা বলে দিবে না। আবার ফতোয়া